ছি 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 ছি, আপনার সাথে এত বড় অন্যায় করেছেন উমাকান্ত বাবু। হ্যাঁ, আর তাই এখন রতিকান্তর উপরেই আমার অভিশাপ কার্যকর হবে, কারণ ও ভক্তি ভরে আমার পুজো করছে না, ও ধ্বংস হয়ে যাবে। ওকে আমার অভিশাপ থেকে কেউ বাঁচাতে পারবে না, এমনকি তুইও না। সাধু বাবা, আর কি জানতে চাস? আমি তো তোকে সবই বললাম। আপনার এই অভিশাপ থেকে মুক্ত হবার কি কোনো পথ নেই? আছে, কিন্তু সে পথ বড় কঠিন বাটুল, বড় কঠিন। কি সেই কঠিন পথ? আমাকে বলুন সাধু বাবা। আমার অসমাপ্ত সাধনা রতিকান্তকে পূর্ণ করতে হবে। আপনার অসমাপ্ত সাধনা রতিকান্ত বাবুকে পূর্ণ করতে হবে? সমস্ত ধন সম্পদ, সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে ওকে সন্ন্যাসী হতে হবে। কিন্তু আমি জানি অত সুখে যে মানুষ হয়েছে তার পক্ষে সবকিছু ত্যাগ করে কষ্ট করে সাধনায় সিদ্ধি লাভ করা অসম্ভব। আপনি দয়া করে রতিকান্ত বাবুকে একটা সুযোগ দিন সাধু বাবা। আমি আপনাকে কথা দিচ্ছি, উনি যদি আপনার অসমাপ্ত সাধনা পূর্ণ করতে না পারেন, তখন আপনি যে শাস্তি দিতে চান ওনাকে দেবেন। ঠিক আছে, তোর কথা শুনে আমি রতিকান্তকে একটা সুযোগ দিলাম। আমাকে কালকে সকালে বিক্রমগড়ে গিয়েই রতিকান্ত বাবুকে সব কথা খুলে বলতে হবে। সবই তো শুনলেন রতিকান্ত বাবু, এবার বলুন আপনি কি করবেন? হ্যাঁ, শুনলাম বাটুল। আমার ঠাকুরদা জমিদার উমাকান্ত বাবু যে পাপ করেছেন তার জন্য তো প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে বাটুলি। সাধু ভবানী শঙ্করের যে সাধনা ব্যর্থ হয়েছে তাকে আমি সফল করব। আমাদের জমিদার বংশকে রক্ষা করবার জন্য এই কাজটা পাহাড়ে চলে যাব। সাধনায় সিদ্ধি লাভ তোকে করতেই হবে, রতিকান্ত, করতেই হবে। সত্যি মাটুল্লা, এরকমও যে হয় আমি তো একদম বিশ্বাসই করতে পারছি না গো। অবিশ্বাস্য ঘটনা বলেই তো এত রহস্য আর রোমাঞ্চে ভরা আমাদের এই পৃথিবী, কি তাই না?